الله به مقعدا من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل فيقول لا أدري كنت ما يقول الناس فيقال له لا دريت ولا تليت ويضرب بمطارق من حديد جربة فيصيح صيحة يسمعها من يليه غير الثقلين متفق عليه إلى آخر الحديث। পঞ্চগড় জেলার অন্তর্গত টুনিরহাট বাজার বণিক সমিতি ও ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআনুল কারীম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আবু সাইদ প্রধান, আরো উপস্থিত আছেন অত্র অঞ্চলের দিনদরদি মুসলিম তাওহীদি জনতা, বিশেষ অতিথিবৃন্দ, আরো উপস্থিত আছেন অত্র অঞ্চলের উলামায়ে কেরাম ও অত্র প্রতিষ্ঠানের ও অন্যান্য প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম ও তোলাবায়ে কেরাম, আরো উপস্থিত আছেন অত্র অঞ্চলের দিন পিপাসু মুসলিম ভাই বোনেরা। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন পঞ্চগড় জেলার অন্তর্গত টুনিরহাট বাজার বণিক সমিতি ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে এত সুন্দর একটি কোরআনের মাহফিলের আয়োজন করার তৌফিকে শামিলে হাল করেছেন। এজন্য সেই মহান মাবুদের দরবারে হৃদয়ের গভীর অতল থেকে, হৃদয়ের কর্ণকহর থেকে শুকরিয়া আদায় করে বলছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? হাত উঠে বলেন খুশি না বেজার? এই টুনিরহাট বণিক সমিতি ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে তাফসীর করাতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে কেন? আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় করা হয় কার? তাহলে যে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে যায়, আপনি বেজার হন কেন? এজন্য সেই রবকে আবারও খুশি করার জন্য শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, লাইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায়কারী হও, তোমরা শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ আমার নিয়ামত তোমাদের উপরে আরো বেশি বেশি করে নাজিল করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে তোমরা জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠোর। কে বলেছেন এই কথা? তাহলে আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব কার? তাহলে টুনিরহাট বাজার বণিক সমিতি ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে এই তাফসিরুল কোরআনুল কারীমের আয়োজন করার তৌফিক আমাদের দান করেছেন কে? এজন্য আবারও আমরা চিৎকার মেরে সেই রবের শুকরিয়া আদায় করে
রবকে খুশি করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দুরুদ, আকায়ে নামদার তাজদারে মদিনা, দুলালে আমেনা, সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন খতামুন নবীন মোহাম্মদ মুস্তফা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ আমার, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আমার আলোচনার বিষয় হচ্ছে কবরের আযাব। আমরা পৃথিবীতে যতগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে, মাখলুকাত রয়েছে, আমাদের সৃষ্টি করেছেন কে? আমার কথা বুঝেন না আপনারা? আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আবারও এই সুন্দর সুফলা সবুজ শ্যামলে ভরা সুন্দর পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে একদিন চিরবিদায় নিয়ে যেতে হবে কি হবে না? কারা কারা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে যাব? হাত তুলে দেখায়। সকলে আমরা যাব ইনশাআল্লাহ। তাহলে আমাদের যাওয়া অনিবার্য। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বেই বলেছেন যে আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা আল্লাযী খালাকাল মাউতা, তিনি আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা, এবং আল্লাহ সৃষ্টি করেছেন জীবনকে। আল্লাহ রব্বুল আলামিন আগে বলতে পারতেন আমি হায়াত সৃষ্টি করেছি, তারপর মৃত্যু আমি সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ মানুষ জাতিকে আলটিমেটাম দিলেন, হুঁশিয়ার করে দিলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের বেঁচে থাকাটা বড় কথা নয়, তোমাদেরকে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে আসতেই হবে। এজন্য আমি আল্লাহ আগে মৃত্যুর কথাটা বলে তোমাদের হুঁশিয়ার করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ, দুনিয়াতে তোমার আমি হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে সুন্দর জীবন দান করলাম। কেন করলাম রে বান্দা জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমল করার দিকে উত্তম হতে পারে। বন্ধুগণ আমার, আজকে মাদ্রাসা মাঠে, এই মাঠে আমরা মাহফিলের মাঠে আমরা সালাত আদায় করলাম। যতগুলো মানুষ আমরা আল্লাহর সালাত আদায় করলাম, এতগুলো মানুষ কি বাজারে ছিল? কয়েক গুণ বেশি বাজারে ঘোরাঘুরি করলো, কিন্তু মুসলিমেই কতজন মানুষ আমরা সালাত আদায় করলাম? কথা বলেন ঠিক না বেঠে? তা আল্লাহ বলছেন আমি মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, তোমাদের আমলের দিক দিয়ে কে উত্তম হতে পারে এই পরীক্ষা নেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। যারা আজকে আমরা সালাত আদায় করেছি, নিঃসন্দেহে আমরা উত্তম কাজ করেছি। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা পৃথিবীতে তোমরা জীবন নিয়ে চলাফেরা করো, প্রত্যেকটি প্রাণীকে একটা জিনিসের স্বাদ নিতে হবে। সেই জিনিসটা কি বলতে পারেন? কিসের স্বাদ নিতে হবে? মৃত্যুর স্বাদ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা আত্মাকে, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কিসের স্বাদ আস্বাদন করতে হবে?
মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাহলে বোঝা যায় পৃথিবীতে কেউ চিরস্থায়ী জীবন যাপন করতে পারবে না। পারবে ভাই? পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে? থাকতে পারবে না। তাহলে বোঝা যায় যে একদিনের সুন্দর সবুজ শ্যামল ভরা এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। তাহলে যাওয়ার মতো সিচুয়েশন অবস্থা আপনাকে আমাকে তৈরি করতে হবে কি হবে না? করতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর সুশ্রী চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবকাঠামো দিয়ে, সুন্দর চেহারা দিয়ে। পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির থেকে সর্বোৎকৃষ্ট সৃষ্টির নাম হচ্ছে ইনসান। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন এত সুন্দর সুশ্রী চেহারা দিয়ে, এত সুন্দর অবকাঠামো দিয়ে মানুষ জাতিকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে উত্তর দিলেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ সুন্দর অবকাঠামো দিয়ে, সুন্দর চেহারা দিয়ে মানুষ সৃষ্টি করলাম। কেন জানো? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষরে তুমি বুঝে নিও না, তুমি ভেবে নিও না, আমি আল্লাহ সুন্দর অবকাঠামো দিয়ে, সুন্দর সুশ্রী চেহারা দিয়ে মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, তাই আল্লাহর ইবাদত যদি আপনি আমি করতে পারি, তাহলে মরণটা সহজ করে দিবেন কে? আর আল্লাহর মাকসাদ উদ্দেশ্যকে যদি আমি আপনি অর্জন করতে না পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি করতে না পারি, তাহলে দুনিয়ার জমিনে মৃত্যুটা কঠিন করে দিবেন কে? বিশ্বাস করেন আপনারা? বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কুরআনুল কারীমে 30তম পারার মধ্যে একটি সূরা নাজিল করলেন। সেই সূরাটির নাম হলো সূরাতুন নাজিয়াত। কি বললাম বাবাজিরা? সূরাটির নাম কি বললাম? সূরাতুন নাজিয়াত। নাজিয়াত শব্দটি বহুবচন, এর একবচন শব্দ হলো নাজউন। নাজউন, নাজা ইয়ানজাউ মানে হলো কেড়ে নেওয়া। কি করা? কেড়ে নেওয়া, জোর করে কারো কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়া। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করে দিয়ে পৃথিবীর মানুষ জাতিকে হুঁশিয়ার করে দিলেন, মানুষ রে, দুনিয়া ছাড়তে তুমি যদি নাকচ করো, দুনিয়া ছাড়তে যদি তোমার মন না চাই, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম মানুষকে জোর করে টেনে হিঁচড়ে বের করে নিয়ে দুনিয়ার জমিন থেকে চির বিদায় দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। কার জন্য দুনিয়াটাই মৃত্যুটা কঠিন হবে বাবাজিরা জানা দরকার আছে না নাই? কার জন্য মৃত্যুটা অত্যন্ত সহজ হয়ে যাবে জানা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন কার জন্য মৃত্যুটা কঠিন হয়ে যাবে, কার মৃত্যুটা জোর করে নেওয়া হবে, আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট করে বলে দিলেন, ওয়ান নাজিআতি গরকা ওয়াল মালাইকাতিল্লাতি তুনজাউ আর রুহাল কুফফারি গরকা।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কসম ওই সমস্ত ফেরেশতাদের যারা পাপাচারদের, যারা কাফেরদের, মুশরিকদের আত্মাকে জোর করে টেনে হিঁচড়ে ডুব দিয়ে বের করে নেবে। বন্ধুগণ আমার, ওয়ান্নাজিআতি গরকা, গরাকা ইয়াগরুকু মানে হলো সাঁতার কাটা, ডুব দেওয়া। কি দেওয়া? পানিতে ডুব দিছেন কে কে? হাত তোলেন। পানিতে কে কে ডুব দিছেন? সবাই দিছেন? তা আল্লাহ বলছেন ওয়ান্নাজিআতি গরকা, কসম ওই সমস্ত ফেরেশতাদের যারা ডুব দিয়ে আত্মাকে টেনে হিঁচড়ে বের করে নেয়। আল্লাহ কসম করে বলছেন ফেরেশতাদের। সেই কোন শ্রেণীর মানুষের আত্মাকে জোর করে টেনে হিঁচড়ে বের করে নিবে তা আমাদের জানা দরকার আছে না? না, আমরা একটু সামনে আগিয়ে আসি, ছড়িয়ে ছিটকে আপনারা আছেন, আলোচনা করে মজা পাচ্ছে না। ভাইজান, সদর ঠাকুরগাঁও হরিপুর থানা থেকে আপনাদের এই মাহফিলে আমি উপস্থিত হয়েছি। অনেক কষ্ট হয়েছে ঠান্ডার সময়। আপনারা মহব্বত করে একটু সামনে চলে আসেন। পিছনের ভাইরা একটু সামনে আসেন, উঠেন, মহব্বতের সাথে উঠেন। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। পঞ্চগড়ের মানুষ কি মেহমানকে অপমান করে নাকি? আপনারা সামনে চলে আসুন। বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওই শ্রেণীর মানুষের আত্মাকে জোর করে টেনে হিঁচড়ে ডুব দিয়ে বের করে নেওয়া হবে। কোন শ্রেণীর মানুষ রে মুসলমান? আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে যারা কাফের, যারা মুশরিক, যারা জালেম, যারা কাফের, যারা মুশরিক, যারা জালেম, যারা ফুজ্জার, পাপাচার, এদের আত্মাকে জোর করে টেনে হিঁচড়ে বের করে ফেরেশতারা বের করবেন। এই হুকুম করেছেন কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, 5 ওয়াক্ত সালাত আদায় করে না এমন কোয়ালিফাই মানুষকে কখনো মুসলমান বলা যাবে? মুসলমান বলা যাবে? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদেরকে কখনো মুসলমান বলা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত আদায় করে দিল, 1 ওয়াক্ত সালাত পরিত্যাগ করলো, সে ব্যক্তি হলো কাফের। কে বলেছেন এই কথা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা আমি শাহনেওয়াজ বিন আব্দুর রহিম বলি না। কে বলেছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছেন। এখন বলেন, ইচ্ছাকৃতভাবে কেউ কি সালাত ত্যাগ করে? ইচ্ছাকৃতভাবে কেউ কি সালাত ত্যাগ করে? করে না। শয়তানের খপ্পরে পড়ে, প্রবৃত্তির অনুসরণ করে মানুষ সালাতকে বিসর্জন দিয়ে পৃথিবীর জমিনে এমনি বেঁচে থাকছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম যারা সালাত আদায় করে না আর যারা সালাত আদায় করে, উভয়ের মধ্যে পার্থক্য হলো, যারা সালাত আদায় করে তারা মুসলিম মুমিন, যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আপনাদের সভাপতি মাওলানা আবু সাইদ প্রধান, উনি একজন আলেম মানুষ এবং দূরদর্শী মানুষ কোরআন হাদিসের। বলেন হুজুর, কথা কি আমি মিথ্যা বললাম? বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। যারা সালাত আদায় করে আর যারা সালাত আদায় করে না, যারা সালাত আদায় করে তারা মুসলিম মুমিন, আর যারা সালাত আদায় করে না তারা কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, কাফেররা যখন মৃত্যুর কবলে পড়ে যাবে, জালেমেরা যখন মৃত্যুর কবলে পড়ে যাবে, মুশরিকরা যখন মৃত্যুর কবলে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের 93 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ওয়ালাউ তারা ইযিল জালিমুনা ফি গামারাতিল মাউত। ও
উযকুর ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ স্মরণ করো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবীজি তুমি যদি দেখতা ওই সময়টাই জালিমুনা ফি গামারাতিল মাউত, যখন জালেমেরা, যখন অত্যাচারীরা, কাফেররা, মুশরিকরা যখন মৃত্যুর যন্ত্রণায় নিপতিত হয়, যখন মৃত্যুর যন্ত্রণায় তারা ছটফট ছটফট করে। কেমন ভাইজান? আল্লাহ বললেন ওয়ান্নাসিআতে গারকা, কসম ওই সমস্ত ফেরেশতাদের যারা পাপাচারদের আত্মাকে ডুব দিয়ে টেনে বের করে নাই। বন্ধুরা রে আমার, পাপাচার জালিম মুশরিক কাফের মানুষের কাছে যখন মালাকুল মাউত চলে আসে, মালাকুল মাউত আসার পর তাকে আলটিমেটাম দেয়, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ থেকেই ও কাফের ও মুশরিক ও জালিম তোমাকে অপমানজনিত শাস্তি প্রদান করা হবে। তুমি চলো চলো, দুনিয়ার জমিনে তোমার আর থাকা হবে না। এবার ফেরেশতা যখন তাকে আলটিমেটাম দিবে, ওই পাপাচার জালিম মুশরিক কাফের মানুষগুলো আত্মা বের করে দিতে চাইবে না। তারা বলবে না 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 না, আমার আত্মা আমি বের করে দেব না। আল্লাহ বলছেন ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাত তার দিকে সম্প্রসারিত করে দেবে আর বলবে আখরিজু আনফুসাকুম, তোমরা নিজেরাই তোমাদের আত্মা বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ থেকে তোমাকে অপমানজনিত শাস্তি প্রদান করা হবে। বন্ধুরা রে আমার, টুনির হাটে যদি পঞ্চগড় সদর থেকে পুলিশ বাহিনী এসে কোন আসামিকে ঘেরাও করে নাই, ঘেরাও করার পর যদি বলে ও আব্দুল করিম তোমাকে আজকে অ্যারেস্ট করা হবে, হ্যান্ডওভার করা হবে, পঞ্চগড় তোমাকে কাস্টডিতে নেওয়া হবে, তোমাকে আজ থেকে খুব শাস্তি দেওয়া হবে, তোমার রিমান্ডের ব্যবস্থা করা হবে, বলেন তো ওই প্রশাসনের কাছে কি ওই আব্দুল করিম, ওই অন্যায়কারী ব্যক্তি কি তার কাছে আত্মসমর্পণ করতে চাইবে, নাকি যেদিক সেদিক দিয়ে রাস্তা খুঁজবে পালাবার জন্য? পালাবার জন্য রাস্তা খুঁজবে না ভাই? আসামি পালাবার জন্য রাস্তা খুঁজবে না? সেরকম কাফের মুশরিক জালেম বেনামাজি পাপাচার মানুষের কাছে যখন মালাকুল মাউত এসে যাবে আর বলবে আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ থেকেই তোমাকে তোমার কর্মের জন্য অপমানজনিত শাস্তি প্রদান করা হবে, তুমি তোমার আত্মা বের করে দাও, সেদিন আত্মচিৎকার করে বলবে না, আমি আমার আত্মা বের করে দিব না, আমি আমার আত্মা বের করে দিব না, আমি আমার আত্মা বের করে দিব না। ফেরেশতারা বারবার হাত সম্প্রসারিত করে দেবে আর বলবে আখরিজু আনফুসাকুম, আজ তুমি তোমার আত্মাকে বের করে দাও, তোমার পালাবার কোনো সুযোগ নেই। আযাবাল হুন, তোমাকে আজকে অপমানজনিত শাস্তি প্রদান করা হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, অহেতুকভাবে আল্লাহর উপরে তোমরা বিরূপ মন্তব্য করতে, কটূক্তি করতে। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর সাথে শুধু কটু কথা বলতা না তোমরা, ও পৃথিবীর অন্যায় অত্যাচারী কাফের মুশরিক মানুষেরা শুনে রাখো, ওয়া কুনতুম আন আয়াতিহি, তার নিদর্শন থেকে তোমরা অহংকার বশত তোমরা এড়িয়ে চলতে। কতবার মুয়াজ্জিন আজান দিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেয় মসজিদে, মুয়াজ্জিন আজান দেয় তোমরা সালাত আছো, হাইয়া আলাস সালাত বলে সালাতের দিকে আপনাকে আমাকে আহ্বান করে। ও মুসলমান, দৈনন্দিন জীবনে কোন মুসলমান যদি আজানকে ওভারটেক করে, আল্লাহর হুকুমকে ওভারটেকে পৃথিবীর জমিনে বসবাস করে, বলেন তো আল্লাহর জমিনে ও মুসলমান থাকতে পারে কি পারে না? মুসলমান থাকতে পারে?
বন্ধুগণ আমার, ফেরেশতা সেদিন আলটিমেটাম দিবে, ও আব্দুল কারিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, সেই দিন তো তুমি আল্লাহর বিধান মানতে পারো নাই। দুনিয়ার জমিনে লং একটি তোমার জন্য হায়াত দিয়েছিল আল্লাহ, তুমি তার বিধানকে মেনে নিতে পারো নাই। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার বলেছেন তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত প্রদান করো। আমরা সালাতীয় হতে পারলাম না, যাকাত আদায়কারীও হতে পারলাম না। আল্লাহর নিদর্শনগুলোকে আমরা অহংকার বশতে, ক্ষমতার দাপটে আর আত্মমর্যাদার অহংকারে আর অর্থনৈতিক দাপটে আমরা আল্লাহর হুকুমগুলোকে এড়িয়ে চলেছি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিন সেই মানুষগুলোর আত্মাকে জোর করে টেনে হিচড়ে বের করে নেবে। বের করার সাথে সাথে মালাকুল মাউত এক শ্রেণীর ফেরেশতারা হাতে দিয়ে দিবে। ওই ফেরেশতারা দুর্গন্ধজনিত একটা তেনা বা নেকড়ার মধ্যে পেঁচিয়ে দিয়ে আসমানের দিকে যেতে থাকবে। আল্লাহ বলেন ওয়াসাবিহাতি সাবহা والملائكة التي تصبح بين السماوات والأرض سبحا। কসম ওই সমস্ত ফেরেশতাদের যারা আসমান জমিনের মধ্যে সাঁতার কাটে, বলুন সুবহানাল্লাহ। মালাকুল মাউত ওই পাপাচারদের রূহটাকে বের করে দিয়ে ফেরেশতাদের হাতে দিয়ে দিবেন। ফেরেশতারা দুর্গন্ধজনিত একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে আসমানের দিকে যেতে থাকবে। যেতে যেতে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। আসমানের এই মধ্যবর্তী জায়গাগুলাই বিভিন্ন রকমের ফেরেশতারা সারিবদ্ধ অবস্থায় থাকবে আর বলবে কোন হতভাগার, কোন দুরাচার, কোন কাফের, কোন মুশরিক, কোন বেদিন, কোন বেনামাজি, কোন ফুজ্জার পাপাচারের আত্মা তোমরা বহন করো রে। সেদিন ফেরেশতারা উত্তর দিবে দুনিয়ার জমিনে অমুক খবিসের আত্মা আমরা বহন করছি। যে নামটা ছিল তার বাবার নামটা ছিল খারাপ, ওই নামটা ধরে তারা পরিচিতি দিবে, আসমানের দিকে যেতে থাকবে। এবার যেতে যেতে প্রথম আসমানে যখন চলে যাবে, প্রথম আসমানে যে আসমানের দরজা খুলে দেওয়া হবে না, ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমানওয়ালা আসমান থেকে ঘোষণা দিবে যাও যাও, এমন পাপাচার জালেম মুশরিকের থাকার স্থান ইল্লিনে নাই। এই পাপাচার জালেম মুশরিক বেনামাজি কাফের ফুজ্জারের আত্মাটা তোমরা সাত জমিনের তলে একটা জায়গার নাম আছে, সেটার নাম হচ্ছে সিজ্জিন। সিজ্জিন হলো একটা আগুন দিয়ে তৈরি পাথর, ওই পাথরে তার রূহটা তোমরা রেখে দিয়ে আসো। এবার ফেরেশতা কাম টু ব্যাক, ফেরেশতারা এবার আসমান থেকে আবার জমিনের দিকে যেতে থাকবে। জমিনের দিকে যেতে যেতে সাত জমিন ভেদ করে সিজ্জিন নামক স্থানে তার রূহটা রেখে দেবে। বলেন তো, আগুনের তৈরি একটা পাথর সিজ্জিন, সেই পাথরে যখন তার রূহটা রেখে দেওয়া হবে, রূহটা কি খুব মজাতে থাকবে না কষ্টে থাকবে? আনন্দে থাকবে না কষ্টে থাকবে? মুসলমান আমার ভাইয়েরা, রূহটা এখানে কষ্ট অবস্থায় থাকবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার মাইয়াতের ডেড বডিটাকে যখন গরম পানি দিয়ে বৈরের পাতা দিয়ে সুন্দর করে যখন গোসল দেওয়া হবে, মার্কিন 3টা কাপড় পরিধান করিয়ে দেওয়া হবে, সুন্দর করে মরণের খাটলাই যখন তাকে শুয়ে দেওয়া হবে, এবার আত্মীয় স্বজন সন্তানেরা যখন কাঁধে বহন করে কবরের দিকে নিয়ে যাবে, তখন ওই পাপাচারের আত্মাটি, ওই পাপাচার জালেম কাফির মুশরিক বেনামাজি মানুষটির আত্মাটা চিৎকার করতে পারে, তাখারানি তাখারানি তাখারানি। ও আমার বন্ধু বান্ধবেরা, আত্মীয় স্বজনেরা, সন্তানেরা, তোমরা দেরি করো রে, তোমরা দেরি করো, আমার অকল্যাণময় জায়গায় তোমরা নিয়ে যেও না। আত্মচিৎকার করতে থাকবে মুসলমান, কেউ তার চিৎকার শুনতে পাবে না। বলবে দেরি করো, দেরি করো, আমার কষ্টের জায়গায় আমাকে নিয়ে যেও না।
দেরি করো, আমার কষ্টের জায়গায় তোমরা আমাকে নিয়ে যেও না। সেদিন কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তার চিৎকার শুনতে পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, সেই দিন কবরের কাছে নিয়ে যাওয়া হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের লাশের ব্যাপারে বিবৃতি প্রদান করলেন। আল্লাহর নবী বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا بديا في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قران عليهم اتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদা ইযা বুজিয়া ফি কবরিহি, নিশ্চয় যখন বান্দাকে তার কবরে রেখে দেওয়া হয়। কোথায় রেখে দেওয়া হয় মুসলমান? মাইয়াতকে যখন তার কবরে রেখে দেওয়া হয়, ওয়াতাল্লাহু আসহাবুহু, আর মাটি দেওয়া মানুষগুলো যখন তাকে পশ্চাতে রেখে এবার বাড়ির দিকে যেতে আগমন করে, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ইন্নাহু লা ইয়াসমাউ করাআনি আলাইহিম, নিশ্চয় ওই কবরস্থ ব্যক্তি তাদের জুতার আওয়াজগুলো শুনতে পায়। কবর থেকে মাইয়া আপনার আমার জুতার আওয়াজ শুনতে পায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো রে, আতাহু মালাকানে ফায়াকুদানিহি ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, মাইয়াতকে কবরে রেখে যখন মাটি দেওয়া মানুষগুলো বাড়ির দিকে যেতে থাকে পশ্চাতে রেখে, আল্লাহর নবী বললেন, ঠিক ওই মুহূর্তে আতাহু মালাকানে, তার কাছে দুইজন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা আছে বাজান? দুইজন ফেরেশতা আছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো রে, দুইজন ফেরেশতা এসে তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে। ফায়াকুদানিহি, তারা দুইজন ফেরেশতা এসে তাকে কবরে উঠিয়ে বসাবে। ফায়াকুলানি, দুইজন ফেরেশতা বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কবরের মধ্যে মাইয়াতকে কয়টি প্রশ্ন করা হবে বলেন তো? কয়টি প্রশ্ন করা হবে বাজান? তিনটি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করবে, মার রব্বুক, তোমার রবকে। মার রব্বুক, তোমার রবকে। সেই দিন ব্যক্তি যদি কি হয়, মুমিন হয়, মুসলিম হয়, সুন্দর করে উত্তর দেবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে ইনি হলেন মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বান্দা। ইনি হলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ব্যক্তি যদি কাফের হয়, ব্যক্তি যদি মুশরিক হয়, ব্যক্তি যদি জালেম হয়, যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুক, তোমার রবকে, সে বলবে, লাদ্রি, হা হা লাদ্রি, হায় আফসোস, আফসোস, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষে যা বলতো আমিও তা বলতাম, আমি জানি না ইনি কে। প্রশ্ন করা হবে তিনটি। পাপাচার বলবে যে আমি জানি না, আফসোস, জানি না। আল্লাহ বলবে, আল্লাহ রাসূল বললেন, ফেরেশতারা জবাব তার কাছে চাইবে, মার রব্বুক, তোমার রবকে। সে বলবে, হা হা লাদ্রি, আফসোস, জানি না আমার রবকে। কেমন করে জানবে? কাফেররা তো আল্লাহকে অস্বীকার করে, ও কি আর বলতে পারবে আমার রব, রব্বি আল্লাহ বলতে পারবে? ভাই, বলতে পারবে না। মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, ও মনে করে যে আমি মুসলমান, গরুর গোশত দিয়ে ভাত খায়, ও মনে করে যে আমি মুসলিম, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে রবকে কখনো সাজদা দিতে পারে না। ও কি কবরের মধ্যে বলতে পারবে যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ? ও বন্ধু, সালাত আদায় করলে কি হয়?
তা আমরা জানি না। বন্ধুরা রে আমার, আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, বান্দা যখন রুকুর মধ্যে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দার গুনার বোঝাটা তার দুই কাঁধের মধ্যে রেখে দাও। আমার বান্দা যখন আমাকে রুকু করে আমার কাছে নত হয়ে যায়, আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর আমার বান্দার জীবনের সমস্ত পাপের বোঝাটাকে মাফ করে দিই। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, বান্দা যখন সাজদাতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা দেরি করো না, আমার বান্দার পাপের বোঝাটা তার দুই কাঁধের মধ্যে রেখে দাও। আমার বান্দার সাজদার কারণে আমি আল্লাহ তার অতীতের সমস্ত পাপগুলোকে মাফ করে দিলাম। ও বন্ধুরা আমার, আল্লাহকে সন্তুষ্টি করার সবচাইতে বড় ইবাদতের নাম হচ্ছে সালাত। কি বললাম? সালাত। রুকু করেন, আল্লাহর কাছে নত হয়ে যান, সাজদা করেন, কাকে সাজদা করেন? আল্লাহকে সাজদা করেন, কিন্তু সালাত আদায় করলেন না, আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করলেন না, আল্লাহর কাছে কাকুতে মিনত করতে পারলেন না। দুনিয়ার জমিনে মুসলমান নামে থাকলেন, কিন্তু আপনি সত্যিকারের মুসলমান হয়ে থাকতে পারলেন না। বন্ধুরা রে আমার, কবরে যখন প্রশ্ন করা হবে, মা রব্বুক, তোমার রবকে, আপনি তো সুন্দর করে উত্তর দিতে পারবেন না। আর যদি সত্যিকারের মুমিন মুসলিম জীবনে হতে পারেন, তাহলে সুন্দর করে উত্তর দিবেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বন্ধুরা রে আমার, বলছিলাম পাপাচাররা বলবে, হা হা লা আদরি, আফসোস আমি জানি না আমার রবকে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার ধর্ম কি, কোন ধর্মের অনুসারী তুমি ছিলা? বন্ধুরা রে আমার, সালাত আদায় করে না, সিয়াম আদায় করে না, যাকাত প্রদান করে না, অর্থ আছে হজ করে না, এবং গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়ায় না, এমন মানুষগুলো দিন ধর্ম বুঝতে পারে নাই, দিনকে মানে নাই, দিনকে মূল্যায়ন করে নাই। কেমন করে সে বলবে দীনুল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম? মুমিন মুসলিমেরাকে যখন জিজ্ঞাসা করা হবে, মা দিনুকা, তোমার ধর্ম কি, তখন চমৎকার করে মুত্তাকি পরেজগার মুমিন বান্দারা উত্তর দিবে, দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। কিন্তু পাপাচার, কাফের, মুশরিক, জালেম মানুষগুলো উত্তর দিতে পারবে না। আবারও একই উত্তর দেবে, হা হা লা আদরি, আফসোস আফসোস আমি জানি না, আমার ধর্ম কি আমি জানি না। তিন নাম্বার প্রশ্ন করাবে, মান নবিয়ুকা, তোমার নবীকে, বা মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে চাও? সে যদি পাপাচার হয়, মুনাফিক হয়, কাফের হয়, মুশরিক হয়, সে আবারও বলবে, হা হা লা আদরি, আফসোস আফসোস আমি জানি না। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কে কখনো ও মেনে নিতে পারে নাই। চিৎকার করে বলেন, কথা ঠিক না বেঠিক? কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষ জাতিকে বলে দিলেন, ও পৃথিবীর মানুষ, প্রশ্নের জবাব যদি দিয়ে দিতে পারো, আল্লাহর নবী বললেন, খবরটা তোমার জন্য জান্নাত করে দিবেন কে? কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন কে? বন্ধুরা রে আমার, এই জন্য সত্যিকারের মুসলিম মুমিন হওয়া দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে কি হবে না? রমজান মাসের সিয়াম পালন করতে হবে কি হবে না? ও ভাই, আপনার অর্থ আছে, আপনাকে হজ করতে হবে কি হবে না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যার অ্যাবিলিটি আছে, হজ করার মতো সামর্থ্য আছে, সে ব্যক্তি যদি কৃপণতার কারণে হজে না যায়, তাহলে আমি নবী ঘোষণা করে দিলাম, তার মৃত্যুটা যেন জাহেলিয়াতের মৃত্যু হয়ে গেল। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, এজন্য সত্যিকারের মুমিন হতে হবে, না হলে কবরে সাইজ হয়ে যেতে হবে। কবরে সাইজ করে দেওয়ার ব্যবস্থা করেছেন কে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ফাম্মাল মুনাফিকুল কাফির, ব্যক্তি যদি মুনাফিক হয়, ব্যক্তি যদি কাফের হয়, ব্যক্তি যদি কাফের হয়, ব্যক্তি যদি মুনাফিক হয়। মুনাফিক কাকে বলে এটা আমরা কি জানি?
জানি কি মুনাফিক কাকে বলে? ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথা বলতেই বলতে মিথ্যা কথা বলে, কথা বলতে বলতেই মিথ্যা বলে। আছেন টুনির হাট, বন্ধুকে বলছেন বন্ধুগণ পঞ্চগড় সদরে আমি, কথা বলেন সত্য না মিথ্যা হলো? আছেন গ্রামের বাড়িতে, বন্ধু ফোন করেছে বন্ধু টুনির হাটে, কথা সত্য না মিথ্যা হলো? আল্লাহর নবী বললেন ইজা হাদ্দাসা কাযাবা, যখন কোন ব্যক্তি কথা আরম্ভ করে মিথ্যা দিয়ে শুরু করে, আল্লাহর নবী বললেন ওই যা তুমিনা খানা, আমানত রাখা হলে তার খেয়ানত করে। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, তিনটা অথবা চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও হলো পাক্কা মুনাফিক। কথায় কথায় মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা আখলাফা, আর ওয়াদা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করে দেবে। আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, ওয়াইদা খসামা, আর যখন কারো সাথে বাগবিটান্ডায় লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, তখন সে খারাপ ফাহেসা ভাষা প্রয়োগ করে। এই চারটি বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, আল্লাহর নবী বললেন ও পাক্কা মুনাফিক, ও পাক্কা মুনাফিক, ও পাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, ব্যক্তি যদি মুনাফিক হয়, ব্যক্তি যদি কাফের হয়, তাকে প্রশ্ন করবে উত্তর দিতে পারবে না। এবার ফেরেশতা তাকে জবাব দিবে যে ফায়ুকালু লাহু, তোমাকে তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে বলা হবে যে লা দারাইতা ওয়ালা তালাইতা, আরে তুমি কি একটু জানতে চেষ্টা করো নাই? তুমি কি রবের কালাম তেলাওয়াত করো নাই? তুমি কি দিন ধর্ম বুঝার চেষ্টা করো নাই? তুমি কি রাসূলের আদর্শ সম্পর্কে জানো নাই? ও মুসলমান শুনে রাখো, একজন মানুষের আদর্শকে যদি লালন করেন, তাহলে ওই মানুষটি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জান্নাতের জামিনদার হবে। তিনার নাম হচ্ছে কি? চিৎকার মেরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ফেরেশতারা প্রশ্ন করবে তুমি কি জানতে চেষ্টা করো নাই? এইরকম একরা মডেল মাদ্রাসায় কোনোদিন যাও নাই? ওস্তাদের কাছে কি তুমি সবক নাও নাই? কোরআন হাদিস পড়ার কি চেষ্টা করো নাই? সে বলবে হা হা লা আদরি, আফসোস আফসোস আমি জানি না, আমি জানতে চেষ্টা করি নাই। এবার আল্লাহ বলবেন ফেরেশতারা আর দেরি করিস না, ওকে গরমাইতে শুরু করে দে, ওকে পিটাইতে শুরু করে দে। আল্লাহর নবী বললেন ওই কাফের পাপাচার জালেম মানুষটার জন্য দুইজন ফেরেশতা কবরে মোতায়েন করা হবে, নিযুক্ত করা হবে। একজন হবে বাজানো অন্ধ, আর একজন হবে বধির। একজন চোখে দেখবে না, আর একজন কানে শুনবে না। দুইজন ফেরেশতা মোতায়েন করা হবে। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, কবরে পাপাচার মুশরিক জালেম মানুষকে প্রহার করা হবে। কি দিয়ে প্রহার করা হবে জানোনি? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন ওয়া ইজরাবু বিমাতারিকা মিন হাদিদিন জরবাতান ফায়াসিহু সাইহাতান। আল্লাহর নবী বললেন সাহাবীরা, কবরে মোতায়েন আছে দুইজন ফেরেশতা, অন্ধ আর বধির। এই দুইজন ফেরেশতার সাথে থাকবে বিশাল একটি লোহার হাতুড়ি। আল্লাহর নবী বললেন ওয়া ইজরাবু বিমাতারিকা মিন হাদিদিন, লোহার বিশাল হাতুড়ি দিয়ে যখন তাকে প্রহার করা হবে, আল্লাহর নবী বললেন জরবাতান, কঠিন ভাবে তাকে প্রহার করা হবে। ফায়াসিহু সাইহাতান, সে বিকট চিৎকার করবে। ইসমাউ মাইয়ালিহি গায়রাস সাকালাইন। আল্লাহর নবী বললেন সাহাবীরা, পাপাচারের কবরের শাস্তি, জালেমের কবরের শাস্তি, ফুজ্জারের পাপাচারের কাফের মুশরিকের কবরের আযাব সারা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যত মানুষ থাকবে কেউ শুনতে পাবে না রে। যত জীবজন্তু শুনবে, কথা বলতে পারে না এমন জীবজন্তু সকলে তার কবরের আযাব শুনতে পাবে। শুধু দুই শ্রেণীর জাতি শুনতে পাবে না, এক হলো মানুষ জাতি, আর একটা হলো জিন জাতি। আল্লাহর নবী বললেন সাহাবীরা, কবরের আযাব যদি তোমরা শুনতা, তোমরা দুনিয়ার জমি
জমিনে বিভোর হয়ে থাকতা, তোমরা বেহুশ হয়ে থাকতা, তোমরা মাইয়াতকে কবরের কাছে নিয়ে যেতা না। না হলে আমি নবী আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতকে একটু কবরের আযাব শোনার জন্য ব্যবস্থা করে দাও। হ্যাঁ, কথা বুঝেন নাই? কবরের আযাব কঠিন। কতদিন চলবে? কতদিন কবরের আযাব চলবে? দুনিয়ার রিমান্ডের ব্যবস্থা থাকে 3 দিন, 4 দিন, 5 দিন, 8 দিন, 1 মাস অথবা 6 মাস। কিন্তু কবরে যার রিমান্ড হয়ে যাবে, কবরের শাস্তি যাকে গ্রাস করে ফেলবে, কতদিন পর্যন্ত চলবে জানা আছে আপনাদের? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না ততদিন পর্যন্ত আযাবের ব্যবস্থা রেখে দিবেন কে? তাহলে আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই নাকি কবরের আযাব পেতে চাই? কোনটা বাঁচতে চাই? 2 হাত তুলে দেখান যে আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই। তাহলে বলেন, আজ থেকে আমরা অন্তত জীবনে মুসলমানের সন্তান হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। বেঈমানি করবেন না তো? এই কথা কি আমানত? এই কথাটি কি আমানত? যদি খেয়ানত করেন তাহলে মুনাফিক হয়ে মরবেন। কি হয়ে মরবেন? মুনাফিক হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কষ্ট দিতে চাই না। আপনারা সুন্দর করে উজু করে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, দুনিয়াদারি করবেন, সব কিছুর নিরসন সমাধান দিবেন কে? আল্লাহর নবী বললেন, সরাসরি আল্লাহ বললেন, তাফাররাগ লি ইবাদাতি আবনা আদম, আদম সন্তান আমার ইবাদত করার জন্য তুমি সময় বের করো। তুমি যদি আমার ইবাদত করতে পারো, এই গ্যারান্টি যদি তুমি দিতে পারো, আমি আল্লাহ সরাসরি তোমাকে কথা দিলাম, আসাদ্দু ফাকরাকা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত অভাবগুলো দূর করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন সালাত আদায় করে, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যখনই সালাত শেষ জমিনে ছিটকে পড়েন, আপনার জমিনে সব কিছু দিয়ে বরকত মণ্ডিত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করে আগামী দিনে মুত্তাকি পরেজগার মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবরের 3টি প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, এই যে ইকরা মডেল মাদ্রাসা, এই মাদ্রাসায় সন্তান সন্ততি পড়াবেন, এই মাদ্রাসায় যদি সন্তান সন্ততি পড়ান তাহলে জান্নাতের পথ সুগম করে দিবেন কে? একটা হাদিস বলবো, 1 মিনিট। তো সেই হিসাবে আল্লাহ রাসূল বলছেন যে সাহাল্লাল্লাহু তরিকানি ইলাল জান্নাহ, যে ব্যক্তি দ্বীনের জন্য, দ্বীন শিক্ষা করার জন্য রাস্তায় চলে যায়, সরাসরি জান্নাতের পথ উন্মুক্ত তার জন্য করে দেন কে? সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের প্রাণপ্রিয় টুনিরহাট এই বাজার একটা ইকরা মডেল মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাদের সন্তান সন্ততি পড়িয়ে দুনিয়া আখিরাত সুন্দর করুন। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কষ্ট দিলাম, দুঃখিত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।